আমারে মারার জন্য মক্কার সব বেঈমান গুলা রেডি ছিল। আমি কাউকে জীবনে মারি নাই, আমার জীবনে একজনকে শুধু একটা আসার মারছিলাম, নাম তার রোকানা। নাম কি? জোরে কোন। হিজরাতের 6 বছর আগে বদরের যুদ্ধ হয়েছে তো বাবা। হিজরাতের 3 বছর পরে বা 2.5 বছর পরে বা 2 বছর পরে, আর রোকানার নবী আসার দিছে হিজরাতের 6 বছর আগে। মারহাবা বলেন, আরো জোরে। সব মক্কা সব বেঈমান গুলা একসাথে পণ করছে, কয় মোহাম্মদ রে এইভাবে পাওয়া যায় না, পারা যাবে ওর সাথে কায়দা মতো একটা সাইজ করে দেবো। কয় কেমনে? ভাড়া করে লইতে এমন থেকে কারে? রোকানারে বাড়ি করে দিছে, রোকানারে গাড়ি করে দিছে। উতবার স্বাস্থ্য বোনে বিয়া দিছে, বিয়া দিয়া কঠিন একটা জিনিস একটা ধরাই দিয়া কয় তোর মক্কার ভিতরে বড় নেতৃত্ব দিয়ে দিব, তোর কাজ হলো একটা মোহাম্মদ রে কুস্তি লাগাইয়া একটা আসার মারিয়া দিবি খালি। আল্লাহ যারা নাউজুবিল্লাহ আসতে কয় হ্যাঁ বাড়ি ঘর ছিল, কি দোয়া করবো? যাওয়ার আগে লুলা বানাই দিও। আলহামদুলিল্লাহ বলেন তো। আমি আবার বলছি, আমার নবীরে তারা নিয়ে আসছে রোকানারে এমন থেকে ভাড়া করা গুন্ডা, ভাড়া করা গুন্ডা এনে কইতেছে কিছু না, মোহাম্মদ রে খালি তুই একটা আসার মাইরে দিবি, বাকি কাম আমরা করবো। আরো জোরে কর। রোকানা কয় মোহাম্মদের সাইজটা আগে আমার দেখতে হবে। ও তো বের হয় না, ও তো বের হয় রাত্রে, ও রাত্রে বের হয়, তখন আসিস। আমার দিক তাকাবেন আর দিলটা নরম করবেন। রোকানার জীবনের এক ফার্স্ট নবীর কোরআন শোনাইতে লয়ে এসে কয় ওই দেখ, ওই যে কাবা ঘরের সামনে কোরআন পড়তেছে। রোকানার দাঁত চিল্লে আর কয় আপনারা যে আমার নিয়ে আইছেন, কিন্তু এই লোকটা চেহারা কিন্তু আমি দেখলাম, এই চেহারাটা তো গুন্ডা না। আমি আর ওয়াজি করব না, আমি কই ওয়াজ করবো না, কয় সুবহানাল্লাহ। আমি আবার বলছি, রোকানা বলতেছে যে আপনারা যে আমার নিয়েছেন এই গুন্ডারে মারার লেগে, এ চেহারা তো গুন্ডার মতো গুন্ডা। ওপা কয় বেড়ে অভিনয় কম কর, আমার বোন তোর লগে বিয়ে দিছি, তোরে বাড়ি করে দিছি, গাড়ি করে দিছি, তুই পাট কমল, তুই মোহাম্মদের আসার মারবি, সামনে 3 দিন পরে তোর লগে কুস্তি লাগবে। রোকানাকে মারতে গেলে মারবো, একবারে ফাইরে ফেলতে পারবো, কিন্তু আমার যে সত্য কথা এটা বললাম, এ তো গুন্ডার চেহারা না। গুন্ডা আমি আমার দিক চাই দেন, আমার চেহারা কিন্তু হাইতের মতো দেখা যায়। আল্লাহু আকবার বলতে পারো না? গুন্ডা যেটা মোহাম্মদপুরে গুন্ডা যেটা সন্ত্রাসী, হেডার চেহারা দিক তাকায় দেখেন, আর এই হুজুরের দিক চাই দেখেন, দেখলি তো মায়া লাগে, ঠিক না বেটি? আর যেটা ডাকায় তোর চোখ আলো গরুর মতো, কথা কন না কেন? ওরে দেখলে শয়তান 30 হাত দূর দিয়ে দৌড়ায়, ওই হারামিটারে দেখলি তো মাথা খারাপ হয়ে যায়, আর দেখলি তো ঝাড়ু দিয়ে বাড়িতে পৌঁছায়। আর আমার নবী এমন একটা চেহারার অধিকারী, কোরআনে আল্লাহ কি বলে শোনেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। গোটা জিন্দেগিটা জান্নাতমুখী করার জন্য তোমার নবীর চরিত্রই তোমার জন্য মডেল। আল্লাহ নিজে কয় রোকানা লইছে আরে মারার লেগে ভাড়া করে। রোকানাকে ভাই সত্য কথা আমি কয়ে দিই, এটা গুন্ডের চেহারা না, মারতে কোন মেরে দিব কোন ব্যাপার না। আমার কাছে আমার টাকা দিবেন, হুজুর হোক আর খেজুর হোক মেরে দিব। কথা নাকি? যারা গুন্ডা এগুলো কোনো মা বাপ আছে? এই জন্য তো দেখবেন যারা ডাকায় এরা হায়াত পায় না। হাদিসে আসছে যারা সন্ত্রাসী এরা বেশি দিন হায়াত পায় না, এরা মরে খুব তাড়াতাড়ি, হয়তো র্যাবের গুলিতে, নাহলে পুলিশের পিটানিতে, নাহলে জনগণের পিটানি খাইয়া, অথবা মহিলাকে দা কোপ খাইয়া। কথা কন না কেন? এটা আল্লাহ রাসূলই বলছে, যারা ডাকায়, চোর, গুন্ডা, নেশাখোর এরা বেশি দিন হায়াত পাবে না। এবং এগুলো জানাজা করতো নবী না করছে, আল্লাহ কবুল করেন। আমিন। তো রোকানা কয় আমি ডাকাত ভাই, আমার চেহারা দেখেন আর ওই লোকটার চেহারা দেখেন। আমার নবীর একটা চেহারা বর্ণনা করি, তাহলে আপনারা একটু সুবহানাল্লাহ জোরে করেন কেমন? আরে আমার নবীর চেহারা এমন ছিল, মা আয়েশা বলেন আমি মাঝে মাঝে রুমাল সেলাই করতাম, আমার হাতের থেকে সোনামুখী সুই ছোট্ট ছোট, চোখে বাঁচতো না, এত ছোট ছোট সুই, ওই সুই আমার হাত থেকে পড়ে যেত, খাটের নিচে ছিটটা পড়ে যেত, তা তৈরি থাকতো না। অন্ধকারে মাঝে মাঝে মসজিদের বাতি দিয়ে সেলাই করতাম, যখন সুইটা পড়ে যেত আর তেল নাই, তালাশ করতে পারতাম না, তখন আমি অপেক্ষায় থাকতাম, আমার নবী তো 12টার পরে আমার ঘরে আইব। আমার নবী ঘরে আসলে আমার নবীর চেহারার আলো দিয়ে সুই তালাশ করে পাইতাম। মা আয়েশা বলেন, আরো বলেন, আলেমুল আমার কাছে জিজ্ঞেস করেন, বুখারীর হাদিস, এ দুনিয়ার মানুষ রে,
ইউসুফ আলাইহিস সালাম রে দেখা 70 জন মহিলা লেবুর পরিবর্তে আঙ্গুল কেটে ঝুলাই দিছিল। আর ওরা যদি মিশরের মহিলারা আমার নবীরে দেখতো, আমার স্বামীরে দেখতো, ওরা আঙ্গুল কাটতো না, ওরা গলা কেটে ফেলতো। আর তোমরা আরো শোনো, দুনিয়ার সূর্য পূর্ব গগন থেকে পূর্ব দিক থেকে সকালবেলা উঠে, আর আমি আইসার সূর্য রাত 12টার পরে উঠে, 12টার পরে উঠে, 12টার পরে উঠে। আজকে আবার সেই নবীর চরিত্রহীনকে গালি দেয়। আসাদুল নামে একটা বেজরমা জাউগা সে বাংলাদেশের বাহিরে বসে বলে নবী মুহাম্মদ মক্কার ডাকায়, নবী মুহাম্মদ ছিল পরীক্ষার মাস্টার, নবী মুহাম্মদ তার ফুফাতো বোনকে প্রেম করে বিয়ে করছে, আয়েশারে বাল্য বিবাহ কইরা নবী মুহাম্মদের এখন বাইসে থাকলে ফাঁসি হইতো। এ বেজরমার বাচ্চা, তুই পৃথিবীর যে প্রান্তে থাকবি, খ্রিস্টান দেশে থাকতে পারবি, মুসলমান যেই দেশে যাবি ওই দেশে তোর পূজা ফেলবে, ওই দেশে তোর পূজা ফেলবে। পারলে মায়ের স্তরে দুধ খেয়ে থাকলে বাংলার জমিন আইয়া দেখ, মুহাম্মদপুর যুবক যুদ্ধর পায় কুত্তার মতো কোবাইয়া ভাগা দিবে, কথা ঠিক যাবে। আল্লাহ তোরে কবুল করুক, মর্দে মুজাহিদ বানায় দেখ। এই ছেলেটা এতটুকু ছেলে এমনি দাঁড়ায় নাই, ওই এমনি দাঁড়ায় নাই, কিন্তু ওরে দাঁড় করাইছে, নবীর এশকে দাঁড় করাইছে। ওই যে মাঝে মাঝে যুবকগুলো দাঁড়ায়, যেটা নবীর এশকে দাঁড় করায়। এরা ছিল বিলালের মতো এশক, এরা ছিল জাহিদের মতো এশক। কোরআন শরীফে কোন সাহাবীর নাম নাই, একজন মাত্র সাহাবীর নাম কেন কোরআনে আসছে? ফালাম্মা কযা যায়দুম মিনহা, 16 লক্ষ সাহাবীর মধ্যে কারো নাম কোরআনে নাই, একজন মাত্র সাহাবীর নাম কেন আল্লাহ কোরআনে ডাক দিল? কারণটা কি প্রেম করছিল? এটা একমাত্র প্রেম করছে জায়েদ, আমার নবীর জন্য জীবন দিছে, আল্লাহ তারে খুশি করছে কোরআনে একটা আয়াত দিয়ে ডাক দিয়া। কষ্ট হইতেছে, বেশি রাত করবো না, শুধু আমার দিকে তাকা নাই। জমিনের মালিক কে? আল্লাহ এখন আছে না? না বুড়ো হয়ে গেছে? আল্লাহ আছে, আছে, আছে। নবীর প্রেম যার অন্তরে থাকবে, ওই লোকটা হাসতে হাসতে নবীরে দেখতে দেখতে মৃত্যুবরণ করবে। শুধু টাকা যুবক, এ লাল, এ লাল সাদরে, পরে কিন্তু দোয়ারে নালাম, কিন্তু দশ করবো না, ওদের গিয়া লই গা করবো না, যা ওরে ধাক্কাইলো, ভলান্টিয়ার ধাক্কাইবো, হা দে ধাক্কা দেবো, আইসে কে? ওর আইতে কইছি না আমি, একটা জাতা দে, কেন দিয়ে ওরে বিড়ি করে দাঁড়িয়ে বসা। এত কষ্ট করে আমার আনসার খারাই চলে গেল, এই আর একজন স্যান্ডেল খারাইছে একসাথে। আমি আর মাত্র 10 থেকে 15 মিনিট কথা বলতে, 10 মিনিট পরে আমি বিদায় নেবো ইনশাল্লাহ তাআলা। তাহলে একটা শর্ত, আমি আপনাদের কথা শুনবো, আমার কথা শুনতে হবে। যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন, রেডি? দুইটারে ধরবেন, আমি দেখবো আপনার ঠিকই কোরআনের প্রতি প্রেম আছে, আলেমের প্রতি প্রেম আছে, তাহলে আমি ওয়াজ করবো না, ঠিকই যাবো। রেডি? আমি খালি কো বড় ধর, এক টান দিয়ে লুঙ্গিটা খুলে দেবি, দেখি ও কেমনে যায়। এই কামাবর করেন না, পঞ্চগড়ে গেছি বাবা, গত বছর না তার আগের বছর গেছি। এক চাচারে কইছি, চাচাকে ওঠার চেষ্টা করেন না, যে যাবে আর লুঙ্গি টেনে ধরবেন। এক চাচা খুব আশেকে রাসূল আসলে দেখতাম, খালি লাফায়, খালি লাফায়, খালি তাক বিদ্যায়। পরে ওই চাচার সামনে দিয়ে একদম মোলা উড়া দিয়ে দিছে, দর্শে চাচা লুঙ্গিটাই না, ইন্ডিয়ান পলেস্টার লুঙ্গি গেছে ছাতা খুইলে, পাঞ্জাবি না থাকলে তো বর্ডার মর্ডার সবই গেছিল। কি যে বিপদে পড়লাম রে ভাই। ওই যুবক লাভ দিয়ে লাগাইছে চাচারে ধাক্কা, আর এক চাচা কত উঠলি কে, ও আদা দিছি না, উঠলি কে, পঞ্চগড়ে ভাষা তো কয় উঠলি কে, ও আদা দিছি না। মারহাবা গো। তাহলে কিছু কিছু আশেকের রাসূল আছে, তারা ওয়াজে আসে, মোনাজাত করে যায়, ঠিক না? ঠিক। আপনারা আশেকের রাসূল তো ইনশাআল্লাহ বলেন তো, আল্লাহু আকবার বলেন। রেডি? রেডি? যদি কখনো দরকার হয় জায়েদের মতো জীবন দিয়ে, আমার নামটা তো আর কোরআনে নাজিল হবে না আমার নামে, জায়েদের নাম যেমনি কোরআনে উঠছে, আমার নামটা জান্নাতের খাতায় উঠাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাজান এবার আমার দিকে তাকান। রোকানারে যখন ভালো করে খাওয়াইতেছি, উতবা বলতেছে বুনরে বিয়া দিছি, বাড়ি করে দিছি, গাড়ি করে দিছি, তোরে মক্কার লিডারগিরি দিমু, শর্ত একটা মুহাম্মাদের মাইরে দিবি। রোকানা বলে মারতে পারবো, কিন্তু লোকটারে দেখে আমার খুব মায়া লাগতেছে। ঠিক আছে, এই আপনারা মারামারি নির্ধারণ কবে করছেন? কুস্তির কখন?
কুস্তির নির্ধারণ করছি 3 দিন পরে। আবু তালেবের কাছে যামু, দরখাস্ত নিয়ে বলবো বাতিজার সাথে কুস্তি লাগবে, এখানে সাইন দাও। কারণ ওর বাতিজা এমন বাড়া বাড়ছে, পরে এই প্রসেসিং ছাড়া, এই কায়দা ছাড়া মক্কার থেকে তাড়ানো যাবে না। ও খালি কয় ও হুয়া মাকুম আইনামা কুনতুম উদউ আস্তাজিব লাকুম। আল্লাহর ডাক দিতে দেরি আছে, শুনতে দেরি নাই। আল্লাহ সবসময় মানুষের সাথে থাকে, দেখি ওর আল্লাহর সাথে থাকে কিনা। নাউজুবিল্লাহ বলেন না? আবু তালেব বাড়িতে আসো? হ্যাঁ। এনে একটা সাইন দাও। কি সাইন? তোমার বাতিজার লগে আগামীকালকে কুস্তি লাগবে। কি এর কুস্তি? মোহাম্মদ যদি না পারে, ওর লগে বলে খালি আল্লাহ থায়, আমাকে লগে আল্লাহ থায় না। ও কাবার মালিকের খালি দোহাই দেয়। ঠিক আছে, দেখা যাক ওর আল্লাহ কেমন থায়। এনে সাইন দাও, আগামীকালকে কুস্তি লাগবে। যদি মোহাম্মদ রোকানার সাথে কুস্তিতে হাইরে যায়, মাইরে খেদাই দিন। আবু তালেব কয় যদি রোকানা হাইরে যায়? কিছু হইব না। দল ক্ষমতা থাকলে যা হয়, কথা ঠিক নেবে ঠিক। যারা আওয়ামী লীগ করে কোনো মামলা নাই এদের নামে, আর যারা বিএমপি করে, জামাত ইসলাম করে, গাড়ি পরে পল্টনে মামলা খায় মোহাম্মদ। এই যে চিল্লাইলা না, এটা বিএমপির আমল করছো চান্দু। বেড়া মোহাম্মদপুর রাজনীতি করে না, দেখা যাইতেছে বেড়া হেনে বয়ে রয়েছে বিএমপির আমলে, আওয়ামী লীগের বেড়ার মামলা দিয়ে থুয়ে দিছে। কথা ঠিক না ঠিক? ওইটা দেখা যাইছে না, আওয়ামী লীগ এলাকা করে, আবার আওয়ামী লীগ যখন যাবে ক্ষমতার দিয়ে বিএমপি এলাকা করবে। এটার নাম রাজনীতি না, এটার প্রচার নীতি। রাজনীতি তাকেই বলে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহ কবুল করেন, জোরে আমিন। তো বলতেছে রোকানো না পারলে কিছুই না। এই কথা বলতে দেরি আছে। আবু তালেব বলে শোন, জীবন যা কার থাক, জীবনের বিনিময় হলো আমার ভাতিজার সাথে যদি তোর রোকানা না পারে, পরেরটা পরে বোঝা যাবে। যা তোরা কুস্তি লাগাবি, কুস্তি লাগা। বাজান এই কথাটা বলতে দেরি আছে। আবু তালেব কিন্তু আর ঘরে বসে থাকে নাই, কারণ আমার নবীকে তার জানের চাইতে বেশি ভালোবাসতে গো বাবা। এ যুবক ভাইরা রে, নবী আমার ছোট্টকালে মা হারিয়েছে, বাবাকে জীবনে দেখে নাই গো বাবা। যখন বাবাকে দেখে নাই, মার আদর পায় নাই, এই মানুষটার অন্তরটা তো ক্ষত বিক্ষত হয়ে গেছে। এই মানুষটার লালন পালন করছে তার কলেজার টুকরা চাচা। এই চাচা যখন ঘুম নাই, মুহাম্মদকে এইভাবে কুস্তিতে হারায় দিবে, তারে দেশান্তর করায় দিবে। দুনিয়ার কোন আপনজন চায় না বাবা। এই কথা বলতে দেরি আছে। রোকানা দরখাস্তটা নিয়ে শ্বশুর বাড়ি চলে গেলেন। আমি গুনাহগার দেখেছি, সেই বাড়িটা আল্লাহ আমাকে 2004 সালে দেখিয়েছে। এই বাজান মা খাদিজার বাড়ি, যে মা খাদিজার বাড়ির সামনে দাঁড়ায় ডিক্লার দিছে বাতিজা আছে না নাই। মা খাদিজা ঘরের দরজার সামনে দাঁড়ায় বলে বাবা আমি আপনার একটা কথা বলি, আপনার ভাতিজা সারাটা দিন দাওয়াত ও তাবলীগের কাজ করিয়া, কোরআন প্রতিষ্ঠার কাজ করিয়া সারাটা দিন একটু কষ্ট কেলেশ করে ঘুমাইতে গেছে। এই রাত্রে তাকে জাগ্রত করা যাবে না। যা বলার আমার কাছে বলিয়া যান, সকালবেলা আমি পার্সেল করে দিব। আবু তালেব বলে বৌমা তোমার কাছে বললে চলবে না, ভাতিজার কাছে বলতে হবে। ও বৌমা, আজকের রাতটা কুরাইশ বংশের জন্য অনেক বড় মান সম্মানের ব্যাপার। তুমি ভাতিজাকে একটু ডাক দিয়ে নিয়ে আসো না। নবী আমার দোতলা থেকে নামতেছে। ইন দি মিন টাইমে আবু তালেব বলতেছে চাচাজি এই রাত্রে কিসের এত আলাপন? ও চাচা, আপনি যেটা বলার জন্য আমার দরজায় দাঁড়িয়েছেন, একটা কপি আপনার কাছে গেছে, আর একটা কপি জিব্রাইল আমার কাছে পৌঁছাইছে। দুনিয়ার মানুষকে জানাইলে জানে, আবার দুনিয়ার মানুষ সংবাদ দিতে হয় না। আমার কাছে ওহি আসে। আপনি যা বলতে আসছেন আমি বলে দেই, আমি দেখবো আশিকের রাসূলের চোখে এক ফোঁটা পানি আসে কি রে। ও
ও বাজার এই বজবার মধ্যে কার জানো মা নাই বাবা নাই এই যে যেই ছেলেটার বাড়িতে আমি খাওয়া দাওয়া করলাম ও বলে হুজুর আবার এই বয়সে মা হারাইছি বাবা হারাইছি বড় ভাইটা হারাইছি আমি চিরয়াতি আমার খাওয়ায় আর বলে হুজুর আমার এই ছোট ছেলেটার আমি আলেম বাড়াবো ও যখন ওর ছেলেটারে আমার কাছে নিয়ে আসছে হুজুর আপনার প্লেটের একটু খাবার আমার ছেলেটারে দেন হইতে পারে আপনি মুসাফিরের মুখের খাবার খায় আমার ছেলেটা আলেম হতে পারে তখনই আমার মনে পড়ে গেছে আমার মা বাবার কথা আমার মা বলতো আবার মসজিদের ইমাম সাহেবের দাওয়াত খাওয়ায় বলতো হুজুর এক লোকমা খাবার প্লেটে রাইখে আমার ইলিয়াসে আমি খাওয়াবো কই গেল আমার মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়া জমা এই কবরস্থানে এই গ্রামের পাচুড়িয়ার চর পাচুড়িয়ার কত ভাইয়ের মা ঘুমায় আছে কত কলিজার টুকরা ভাইয়ের বাবা ঘুমিয়েছে জোরের ভাই ঘুমায় আছে একই মায়ের পাড়ের 5টা ভাই 6টা ভাই বড় ভাইরে রাইখে ছোট ভাই কবরে চলিয়ে গেছে বাবা দুনিয়া আসার সিরিয়াল আছে সবার সিরিয়াল নাই দাদা ওই মানুষটা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না যেই মানুষটা নবীর প্রেম দিয়া তার চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলবে মালিক মৃত্যুর সময় ওই দরদি নবীরে একবার স্বপ্নে দেখতে চাই গো যাইয়া দেখো আশিকি নবী যারা আছে এখন সরমনের মাঠে বয়ান শুরু হয়ে গেছে আল্লাহর কুতুবের বয়ান শুনে মাঠে জাহান্নামের ভয়ে কেমনে চিল্লাবে সরমনায় যায় দেখো বাজান উজানের মাঠে যাইয়া দেখবা আল্লাহর পাগলগুলা কেমনে চিল্লায় গৌহারডাঙ্গা মাদ্রাসার মাহফিল হবে এই মাসের 30, 29, 30 এবং ডিসেম্বরের 1 তারিখ গৌহারডাঙ্গা মাদ্রাসার মাহফিলে যায় দেখো আল্লাহর পাগলগুলা কেমনে চিল্লায় আমি তোমাদের দুটো পাও ধরে বলে যাই যুবক রে এই দুনিয়া থাকার জায়গা না ওই যে আমার দাড়ি পাকা বাজানরা কান্দে ওই যে আমার যুবক ভাইরা যাদের বাপ নাই তারা কান্দে আমার আলেম ভাইরা কান্দে কারণ যে আলেম ভাই মা বাবা হারিয়েছে আমরা যেই ছেলের মাথায় পাগড়ি দিয়ে দিলাম আমি গুনাহগার বাজান আমি গত কয়েকদিন আগে রংপুরে একটা মাহফিলে 13টা ছেলের মাথায় পাগড়ি দিছি একটা ছেলেরে ওই মাদ্রাসার মোতামিম বলে তুই কিছু কথা কর আল্লাহর কোরআন ধরে বলছে আল্লাহর কসম ওই ছেলেটা ভাই করবো হাতের কাঁদে আর কয় আপনারা তো 30 থেকে 40 হাজার মানুষ আসছেন মাহফিলে আমার 12 জন বন্ধুর বাবা আসছে পাগড়ির অনুষ্ঠান দেখতে আমার কেউ আসে না ওই ছেলেটা কান্দে আর বলে আমার বাবা আজ থেকে 6 বছর আগে মারা গেছে আমার বাবা বলছিল আমার হাফেজ বানাবে কিন্তু আজকে আমার মাথায় পাগড়ি জিহাদি সাহেব দিল আমার বাবা দেখতে পারলো না এই ছেলেটার কথা শুনে মাহফিলে এমন কোন মানুষ নাই বাবা রংপুরে ওই শিও বাজারে কান্দে নাই বাজান এই যে আমার আলেম ভাইরা বইয়া বইয়া কেন কান্দে জানুনি আমি ইলিয়াসুর রহমান জিহাদিও যেদিন পাগড়ি নেই আমার আলেম ভাইরা ওই গৌহারডাঙ্গা মাদ্রাসায় 130 জন ছেলের মাথায় পাগড়ি দিছিল সবার বাবা মা গেছে আমার কেউ যায় না
আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই গো বাবা, এই পৃথিবীটা ব্যতিক্রমী বাবা, মুসাফির খানা। আইজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই রে যুবক। দুনিয়ায় কত বাহাদুর দেখলাম, মোটর সাইকেল চালাইতে যাইয়া অটো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে মাথার মগজ এক জায়গায়, ওর বডি আর এক জায়গায়। এই যে কয়েকদিন আগে একটা আলেম মাহফিল করে মোটর সাইকেল নিয়ে আসতেছিল বাবা, অ্যাক্সিডেন্ট করে বিবারিয়ে মারা গেছে বাবা। এই যে আমার কালীগঞ্জ, কেরানীগঞ্জ কালীগঞ্জের একজন বক্তা ছিল, আপনারা দেখছেন, মাহফিল করে আসার সময় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আরে মাত্র 2 বছরের একটা মাইয়া, 6 বছরের একটা মাইয়া রেখে বক্তাটা মারা গেছে। আমার আলেম ভাইরা, কলিজার ভাইরা, আপনারা তো কবরে গেলে আরামে ঘুমাবেন, কারণ এই কোরআনকে বুকি নিয়ে আজকে ধরেন করে মানুষের কত প্রবঞ্চনার পাত্র হন। ইমামতি করা আর জেলখানায় থাকা 1 নম্বর। সভাপতি নামাজ পড়ে না, বদমাইশটা আজান দিতে দেরি হইলে ওর চোখে ঘুম নাই, শয়তানটা ঘুমায় না, সুদ ঘুষ খাইয়া আজান দিতে 2 মিনিট দেরি হলে সকালবেলায় সেই ইমামরে বকাবাদি শুরু করে। হারামি তোরে জুতা দিয়ে বাইরে তোরে কপালে সারা ফাটালাবো, হারামি কোথা। তুই নামাজ পড়সটা, তুই ট্যাবলেট খাইও তোর ঘুমা হয় না, আর ইমাম বেটা কোন রকম খাইয়াই ঘুমাইয়া যায়। এই 2 মিনিট দেরি হইতেই পারে, তুই তারে জারি দেশ। একটা ছেলে আলেম বানাই দেখ, আলেম বানানো কত কষ্ট। একটা ছেলে হাফেজ বানাই দেন, কত কষ্ট। তুই পাইকারে দামে হাফেজরে গালি দেশ, আলেমরে গালি দেশ, তোরে থাপড়াইতে গাল লাল বানাই ফেলাবো, হারামি কোথাকার। কষ্ট হইতেছে? আর মাত্র 2টা মিনিট কথা বলবো। জীবন যা কার্থক, কোন আলেমকে যদি মোহাম্মদপুর থানায় অপমান করে, ওর গলা চিপে ধরবে। আলেমুল আমার রাজি আসো না নাই? আলেমরা সংগঠন করে, এখন আলেমুল আমার দুর্বল নয়, আলেমরা সবল। কোন বেঈমানকে কেতাবার টাইম নাই। আলেমের বিরুদ্ধে যেই কথা কব, আর পিডাইয়া লুলা বানায় ফেলবেন রাতের অন্ধকারে। আরে পিটানো জায়েজ আছে। আর রাতের অন্ধকার ওর বাড়িতে যাইয়া শিং কাইটা ওর বাইরে লুলা বানাই তুই ঘরের মধ্যে। মান আকরাম আলেমান কান্নামা আকরামানি, আমি বলি নাই, ফতোয়া দিয়ে যাই বেটা। বিশ্বনবী বলেছে যারা আলেমকে গালি দেয় সে আমারে গালি দেয়। তো নবীরে গালি দিলে যদি তারে মাইরে ফেলানো জায়েজ থাকে, আলেমরে গালি দিলে ওর মাইরে ফেলানো জায়েজ আছে। কষ্ট হইতেছে? টাকা ওই দিকে। আলেম তোমার বাড়ি খাই আলেম হইছে, তুমি আলেমরে গাড়ি দাও। আলেমরে আজকে মাদ্রাসার মুহতাম আমরা কমিটিরে জ্বালাইতে বেটারা অঙ্গার বানায় হেলায়। তোর বাপের টাটা খাইয়ে বেটা আলেম হইছে নি, তুই তারে গালি দেস। তোর মাদ্রাসার জিম্মাদারি নিছে বেটা, শুকুর কর। কথা কন না কেন? 6টা 7টা ছেলেরে হেফজোখানায় হাফেজ বানাইতে বেটার গিরার আড়া ছুটে গেছে বেটা। এই গিরাটা বাস করে নামাজ পড়তে পারে না, বইতে হেফজোখানার একজন হাফেজ, তুই তারে গালি দেস। তুই একটা রাত ডিউটি করে দেখ, ছাগলের বাচ্চা পালা আর হেফজোখানার ছেলেদেরকে পালা একরকম। জানো হেফজোখানার ছেলেরা কত দুষ্ট? এই দুষ্টগুলোরে গরুর মতো, ছাগলের মতো বাইন্দা পাইটা পিটাইয়া হাফেজ বানানো কত কষ্ট, এটা একটা হাফেজ জানে। খালি আলেমের গালি দেশ, তাকাই দেখ একটা ছেলের আলেম বানাই দেখ, একটা আলেম বানাই দেখ, তারপরে বুঝবি একটা ছেলের আলেম বানানো কত কষ্ট। বাবার গিরা যায়, বাবার স্যান্ডেল যায়, বাবার টাকা যায়, এরপরও হিরুনসি হয়। কষ্ট হইতেছে? এই যে ওয়াসি যার বাবা জুনাইদ বাবুনগরে জেলখানায় নিয়া রিমান্ডে দিয়া কইছিল তোরে গরম ডিম দিব তোরে 86 বছর বয়সে, তার মাইয়া ওরে গরুর মতো বাগা দিছে। কথা কন না কেন? ঐশীর দোষ না? ঐশী যদি না বাপেরে মারে, ইতিহাস দেখ বেটা, মেয়েটার দোষ দাস কে? আইন হাতে তুলে সেই জন্য ঐশীরে তার বাবারে কইছে, আব্বা আমি সে কলেজ যাবো, তুমি আমার সাথে যাবো। তখন আব্বা ইউনিফর্ম পরতেছে, পুলিশের পোশাক। বলে আমার কাজ আছে, আমি যেতে পারবো না, তোমার মাকে নিয়ে যাও। মা তুমি চলো না, আজকে সব বান্ধবীরা আজকে অনুষ্ঠানে যাবে, তুমি চলো। বলে আমার কাজ আছে। তোর বাপের আব্বুর কাজ আছে সরকারি। মা বলে আমারও কাজ আছে, আমি যেতে পারবো না। ঐশী তখন মনের মধ্যে একটা ফোন দিয়ে আটলো, তোরা যদি পায়ে হাত দিয়া বিএমপির বন্ধুদের বলে যাব, আপনার মসজিদের ইমামকে যদি কেউ অপমান করে, আপনি যদি কমিটিতে নাও থাকেন, বাঘের মতো চাপাই পাবেন ওদের বিরুদ্ধে। মান আকরামা আলেমান কান্নামা আকরামানি, মানে হাব্বা আলেমান কান্নামা হাব্বানি। কোন আলেমান ও মুআল্লিমান ও মুস্তামিলান ও
আল্লাহু আকবার জোরে বলতে হবে। নবীর 3টা হাদিস আমি পড়েছি। নবী বলেছেন যারা আলেমকে সম্মান করে সে আমি নবীর সম্মান করে, যে আলেমকে ভালোবাসে আমারে ভালোবাসে। পারলে আলেম হইও তারা, হলে তালবি আলিম হইও তারা, আলেমকে একসাথে খাবার খাইও। বলা তখন খামেস 5 নাম্বার যাইসটা জাহান্নামে যাবি, আমি নবী তোরে চেনবো না। অতএব আলেমরা যদি এত ভালোবাসতে বলে আপনি আলেমের পক্ষ নেবেন। আজকে আলেমরা নির্যাতিত বাংলাদেশে, কথা বলে না কেন? পরিমনির মতো একটা নকটুকি তারে কোডে উড়ায় মনে হয় শ্বশুর বাড়ি যায়। আর মামুল হক ছোট্ট ছোট্ট পিসকি পিসকি আলেমুল আমারে গরুর রশি বান্ধা গরুর মতো কোডে উড়ায়। এটা যদিও দেখবেন অনেক পুলিশ ভাইয়ের অন্তরে ক্ষত হয়, কারণ ও তো মুসলমানের সন্তান, ওর অন্তরে কষ্ট লাগে। দেখবেন মুহাদ্দিস ইবনে মুহাদ্দিস, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, বাংলাদেশের প্রথম বুখারী শরীফ লেখছে তার বাবা আল্লাহ বাদিল। ওর পুলিশ ভাইরাও বুঝে এটা ঠিক না, কিন্তু কি করবে, তারা তো উপরের মহলের সাথে হাত বাঁধা। যেই পুলিশ তারে হাত পায় বেরি বান্ধা আনে ওরও কষ্ট লাগে, কথা বলেন না কেন? জ্বলন্ত মানুষ জেলখানায় গেল, আজকে সে লাঠিতে কেস ভর দিয়া কোটখানায় উঠে, কষ্ট হইতেছে। আর মাত্র 3 মিনিট মাগুরা রাশিবান আসে, আর মাগুরা মেধাবাতেই না, বহু তেলমাই আনছে আমারে। শুধু একটা কথা বলতে হবে, জীবন যাক আর থাক, কোন বেঈমানের সাথে আপোষ চলবে না। দুনিয়া তো বাঁচবো না, বাঁচবো কয়দিন? ছাতা ক্ষমতা কয়দিন? আমার তো কবর যেতেই হবে, ঠিক না বেঠিক? কবরে যাবো তো বেঈমান গুলোর সোজা করে মরবো। আল্লাহ কাছে বলতে পারবো তোমার নায়েবে নবীর পক্ষে কাজ করছি আল্লাহ। কষ্ট হইতেছে। আবু তালেব কয় যা, কালকে দেখা হবে। বাতিজা যদি না পারে, আমি বাতিজার এই দেশ থেকে এমানে পাঠাই দেবো, অথবা সিরিয়ায় পাঠাই দেবো, অথবা ফিলিস্তিন যেটাকে বলেন আপনারা, এখানে পাঠাই দেবো। আর যদি তোর রোকানা না পারে, পরেরটা পরে দেখবো। আমি আর রাজি করব না। আমার মন মতো হয় নাই। আর একবার বলে দিই, আর একবার টেস্ট করি। রেডি? ভাতিজা যদি না পারে আমি তারাই দেব, যদি তোর রোকানা না পারে পরেরটা পরে দেখা যাইব। কারণ মুহাম্মদ এই দেশের ভাসমান ছেলে না, মুহাম্মদ এমন একটা ছেলে যেই মুহাম্মদের কারণে আল্লাহ নিজে বলেছে লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এই সূরা দুটো নাযিল হয়ে গেছে তখন, এখনো পর্যন্ত এই সূরা দুটো কাবা ঘরের দরজার সাথে খোদাই করে স্বর্ণের দরজার উপর লেখা। তখনই আবু তালেব কিন্তু ওই জামানায় খোদাই করে কাবার ঘরে লিখে দেয়। এই বাতিজার কারণে সূরা ফিল নাযিল হয়েছে, এই বাতিজার কারণে কুরাইশ বংশের সম্মান বাড়ছে। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম। তোরা কুরাইশ বংশের ভাতও পাইতে নাই, বাতিজার লেগে পাইছ। আজকে তারাই দিবি, দেই না তো রোকার না পারলে কি হয়? মারহাবা কর, মারহাবা, আরো জোরে মারহাবা। আল্লাহকে দেখেন, আবু তালেব যদি কালেমাটা পড়তো বাবা, 1 নম্বর জান্নাতে আবু বকরের সাথে আবু তালেব থাকতো। কত বড় কাউন্টার দিছে তাদের সামনে দাঁড়ায়। দেখেন, যদি আপনি এরকম আবু তালেবের মতো একটা আলেমের পক্ষে কাউন্টার দেন কোন বেঈমানের বিরুদ্ধে, আপনার জান্নাত আবু বকরের সাথে হবে। রেডি? রেডি? আলেমরা রেডি হন, এরা রেডি হয় না হোক। রেডি? বাবা তুমি কেমনে জানলা? চাচা আমি না পারলে তারাই দেবে, আর রোকানা না পারলে কিছু হইব না। কয় নাই ওরা? কয় চাচা মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। জিবরাইল আমারে বলে দিয়ে গেছে ঘুমের মধ্যে। টেনশন করেন না, আমি জীবনে কাউরে একটা থাবা মারি নাই, মারবো জানলেন। আমি জীবনে মার খাইছি, মার দেই নাই, কালকে দিব। আমি মোহাম্মদ অভদ্র না, আমি কালকে অভদ্র হব না, কিন্তু ভদ্রসিত ভাবে একটা থাবুরে দিব। আবু তালেব তখনও বিশ্বাস করে না, বেঈমান তো। বাদিজা পারবা তো? ও কি কুস্তিবিদ জানো? এ মাইকের আওয়াজ কমাই লিখে রে ভাই। ঠিক আছে, এই মুসলমানের পোলা, দেখবো আশিকের রাসূল কয়জন আছে। নবীর জন্য কার অন্তর এখন কাঁদে? একটু আগে কাঁদছে না, আবার শুরু করেন কান্না।
যদি নবীরে মরার আগে এক নজর বালিশের পাশে দেখতে চান, এটা আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট হাদিস শরীফের কথা। যারা নবীর জন্য কাঁদবে, আমি নবী তার বালিশের পাশে মৃত্যুর আগে হোক আর জীবনে একবার হোক তার সাথে দেখা দেবো। আর আমি যদি কারোর সাথে দেখা দেই, তার জন্য জান্নাত কি বলেন? ফতোয়া দেন, ফতোয়া দেন। তাহলে জান্নাত যদি অজীব হয় দুনিয়ার থেকে, তো এই আমলটা করবা না কা চান্দু চাচা? খালি কুদাকুদি দলমালত, খালি 2 লাখ খালি দলমালত, কুদাকুদি করো, কোরআন হাদিস নিয়ে করো, কথা কর না কেন? আমল বাড়াও, প্রতিযোগিতা আমল করো, নামাজ না বলে পিঠা মুতরে ধরে এটা ফাইন চালু করো বাজারে। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? কুড়িগ্রাম একটা বাজারে দেখে আসলাম, কমিটি, বাজার কমিটি এমন করছে, তাবলিগে দাওয়াত তাবলিগে যায়, কোন দোকানদার যদি আজান শোনার পর দোকান খোলা রাখে, আর দোকানের জাপ বাইরে ভেঙে লায়, বাধ্য হয়ে কোনো বাজার কমিটির কারণে সবাই নামাজ পড়তে হয়। আর যদিও নামাজ না পড়ে, দোকানের জাপ লাগায় বয়ে থাকে, আর হিন্দুরাও দোকান বন্ধ করে বয়ে থাকে। দেখছেন সমাজটা কত সুন্দর? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ, কষ্ট হইতেছে না? লং টাইম হয়ে গেছে বেশি, শুধু আমার দিকে দেখেন। ঠিক আছে চাচা, যাই, যান, ইনশাল্লাহ আগামীকালকে দেখা যাবে, যান। বাজান রে, এবার আমার দিকে তাকাবেন, আর নবীর জন্য এক ফোঁটা পানি বরাদ্দ করবেন। আমার নবীর তো মা বাবা নাই, ওই চাচাটাই নবীর সব, ওই চাচিটাই মাত্র সব। নবীর 9 জন চাচি এখনো বেঁচে আছি, নবীর চাচিরা বাজান সবাই এক হয়ে গেছে, কিন্তু একটা হারামজাদা চাচি, যেই হারামজাদা চাচির বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়েছে, তাব্বাত ইয়াদা, পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই বেজরমা চাচিদের বিরুদ্ধে কোরআনের আয়াত সূরা লাহাব নাযিল হয়েছে। আর বউরে সুদ্ধা ধর, আমি আল্লাহ বললাম, আবু লাহাবরেও ধর আর বউরেও ধর, যে কাস্ট নিজে কাইটা বাজারে বিক্রি করে, নিজে মার্কেটিং করে, দোকান করে, ওরে ধর। কি কয়? আল্লাহ। জোরে কোন কে কে কে? এই মহিলা শুধু নবীর বিরুদ্ধে, আর সব 8 জন চাচি এক হয়ে গেছে। যদি ভাতিজার গায়ে একটা নগের টুকা দেয়, আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বিবি তখন কালেমা পড়ে নাই, আব্বাসের বিবি বলে, আমি উম্মে ফাজল, আমি ফজলের মা, আমি আব্দুল্লাহর মা। কারণ আব্বাসের বড় সন্তানের নাম আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর মা। যে ছিল পৃথিবীর রইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই মইটার গর্বে এমনি এমনি পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির হয় নাই মিয়া। মা ভালো তো বাচ্চা ভালো, কথা কর না কেন? এই উম্মে ফাজল, অর্থাৎ ফাজলের মা, আব্বাসের 4টা পোলা, তার ভিতরে বড় পোলার নাম আব্দুল্লাহ। পৃথিবীর জগৎ বিশ্ববিখ্যাত মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর তায়েফে। আমি গুনাহগার, এখনো পর্যন্ত 30 খণ্ড আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাতের কোরআন শরীফ এখনো তাফসীর লেখা, এখনো মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাস এখনো সংরক্ষিত। মাছের আইসটার উপর লিখে রাখছে তাফসীর, দেখে আসবেন আপনি, বানানো কথা আমি বলি না। মাছের আইসটা, তিমি মাছের আইসটার উপর আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর লিখে গেছে। গাছের ছালের উপর লিখে দিয়ে গেছে, এখন ওইভাবে আছে। উটের ছালের উপর লিখে দিয়ে গেছে তাফসীর। আজকে সেইটা দুইয়া আমরা মুফাসসির মারাই। পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস। ওই মহিলার গর্ভ থেকে, ওই মহিলা কি কয় এখন আওয়াজ দিবা? মহিলার আছে না মহিলা প্যান্ডেল আছে? হে মা, হে মা, দরকার হয় তোমরা আব্বাসের মার মতো খাড়ায় যাবা। আব্বাসের মা বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মা, আমরা যদি দেহি মুহাম্মাদের গায়ে হাত দিছে, মক্কায় মহিলার হাতের মায়ের খাইলে ওর মান সম্মান থাকবে না, গলায় রশি দিয়ে মরবো। এটা হলো মক্কার নিয়ম। কোন মহিলা যদি কোনো পুরুষের গায়ে হাত দেয়, ও দুনিয়া বাঁচত না, লজ্জায় মরে যেত। যদি দেখি বাতিজারে কেউ একটা লগের টোকা দিছে, ওগো মুখের উপরে কালো কালির পাইলে ঢেলে দেবে। আল্লাহ এই কথাটা এত পছন্দ করছে, আরে এত পছন্দ করছে, আল্লাহ বলে তুই আমার নবীর এত ভালোবাসা দিলি, যা তোর সন্তানটারে জগৎ বিশ্ববিখ্যাত আমি এমন বানাবো, সারা দুনিয়ার আলেমরা তোর পোলার এলেম দুইয়া খাইয়া মুফাসসির হবে। তুই এই তাফসীরটা কেমনে বুঝলি যে কালো পাইলে ঢেলে দেবো? এটা তো আর কোনো মহিলার কণ্ঠে আসলো না, কোনো পুরুষের কণ্ঠে আসলো না। যা। আব্দুল্লাহ ইবনে আব্বাসের মা ডাক দিয়ে কয়, এদিকে আহেন, ওই আবু লাহাবের বউ আইব না, আহেন। কয় কি? ভাতিজা আগামীকালকে কুস্তির প্রতিযোগিতা নামবে, কেউ তার পক্ষে থাকবে না, কিন্তু আমরা চাচিরা থাকবো। তার
চাচাগো মধ্যে একজন থাকতে পারে, সে হলো হামজা। আব্বাস তো তখন কালেমা পড়ে, আব্বাস তো কালেমা পড়ছে হিজরাতের পরে, বদরের যুদ্ধের পরে, ওহুদের যুদ্ধের পরে আব্বাস কালেমা পড়ে। বাজান এবার আমার দিকে তাকান, হুজুরের চাচিরা কিন্তু তলে তলে নবীরে জানের চাইতে বেশি ভালোবাসতো। কেন ভালোবাসতো এই কোরআন ধরে বলে দিয়ে যায়। বুখারীর মধ্যে পাবেন উলামায়ে কেরামের 2.5 পৃষ্ঠা একটা হাদিস আছে। হুজুরের চাচি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে উম্মে ফাজল থেকে বর্ণিত। উম্মে ফাজল বলে, কেন তারে আমরা এত ভালোবাসতাম? ও দুনিয়ার মানুষ জানোনি, আমিনা যেদিন তার বাবার কবর দেখাইতে মুহাম্মদ রে নিয়ে যায়, আমাকে 9 জন রে ডাইকে বলছিল, আবা আমার মন কেন জানো বলে আমি মদিনার থেকে ফিরে আসবো না, আমি যদি মদিনার থেকে ফিরে না আসি আমার এই স্বর্ণের বাতিটা আপনাদের কাছে। আমার মন বলে আমার স্বামী যেখানে ঘুমায় আছে আমার বাবার বাড়ির কবরস্থানে, আমি গুনাহগার 2013 সালে নবীর মায়ের কবরটা দেখছি, বাবার কবরটা দেখছি। বাবা আমি আলেম ভাইদেরকে বলবো যদি পারেন দেখে আসবেন, এখন তো পারমিশন নাই গো বাবা। সে আমার কবরস্থানে ঘুমিয়ে আছে আমার নবীর মার বাবা। আমি না তখন বলছিল, আপারা আমি আপনাদের সবার পরে এই বাড়িতে পুতের বউ হয়ে আসছি, কিন্তু আমি যে এত তাড়াতাড়ি স্বামী হারা হব কোনোদিন বুঝতেও পারি নাই। আমি আসলাম সবার পরে, হইতে পারে আমি আপনাদের সবার আগে চলে যাইতে পারি। দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। কথাটা মনে রাখবেন আমার আলেম ভাইরা, আমিনার কথাগুলা মনে রাখবেন। আমিনা বলতেছে, আমার মন বলতেছে আমি আপনাদের সবার আগে চলিয়ে যাব। তখন হুজুরের এই চাটিরা উম্মে ফাজল আব্বাসের মা আমিনারে বারবার চুলগুলা গিট্টু দিয়ে দিচ্ছে আর বলতেছে, বোন রে তুই টেনশন করিস না, স্বামীর কবরটা দেখতে যাবি, আমানতের সাথে মুহাম্মাদের হয়ে চলে আসবি। আবার যদি আমি ফিরে না আসি আমার মুহাম্মদ রে আপনারা মায়ের আদর দিয়ে বড় কইলেন, আর আমার বড় ভাইজানদেরকে বাবার আদর দিতে বললেন। যখন এই কথা বলছে মুহাম্মাদের চাচাদেরকে বাবার আদর দিতে বললেন, তখন উম্মে ফাজল কসম করেছিল রব্বিল কাবা, ওই কাবার কসম করে বলছে, আমিনা রে যদি তোর কপালে এইটাই হয় মুহাম্মাদের মায়ের ছায়া তার মাথার থেকে উঠিয়ে যায়, মায়ের ছায়া কেমনে দিতে হয় আমরা চাচিরা দিয়ে দেখাবো। তখন আবু তালেবের বিবি আর আব্বাসের বিবি তারা দুজন ওয়াদা করেছিল রব্বে কাবা, ওই কাবার কসম মুহাম্মাদের মায়ের আদর দিব। আজকে যখন মুহাম্মাদের কুস্তির প্রতিযোগিতায় নেমে অপমান করতে চায়, তখন এই চাচি দুইটা নেতৃত্ব দিচ্ছে, কালির পাইলে রেডি রাখবো, উতবা সাহেব আবু জেহেলের কপালে ডলবো, এতে মরণ হয় হবে ভাতিজার লেগে মরবো, তবু ওর মায়ের হওয়া কাদায় তৈব, আমিনার ওসিয়ত তো পালন হইব। জোরে 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 কষ্ট হইতেছে। রেডি? আমার নবীর পক্ষে কেউ নাই, এই চাচি 8টা ছাড়া আর হুজুরের 4টা মাইয়া ছাড়া। যখন আবু তালেব বলে গেছে চলে গেছে, ভাতিজা তাহলে কালকে 10টায় দেখা হইব। আমার নবী বলে, চাচা যান। আমার নবী রেডি। আমার নবী ফাতেমারে কয়, মা তুই দোয়া করিস, আব্বা তুমি পারবা, আব্বা তুমি তো জীবনে মায়ের কোয়ালিটি জানো না, ওরা তো মায়ের যুদ্ধবাজ, ওরা তো মায়ের জানে। আমার নবী বলে, মা আমি মায়ের কোয়ালিটি জানি না তা না, আমি মারতে জানি, করে মারি না। আর একটু জোরে করুন আমার নবীর পক্ষে একটা আওয়াজ তো দেন, একটু জোরে দেন, দেন আর একটু জোরে দেন না ভাই। লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। এই কথাটা তো ওই সময়ের জন্য, এই যে কোন যে আপনারা, এটা তো ওই সময়ের জন্য। আমার নবীর অপমান করবে, আল্লাহ চাইছে দেখবে। আল্লাহু আকবার। নবী বলে, মা তুই দোয়া কর। ফাতেমার মা খাদিজা বলে, মা তুই তো যাই দেখ তো কাবা ঘরের সামনে বান্দরগুলো কি মেলা মিলাইছে। ফাতেমা ইয়া দেখে উতবা বিন রুবিয়া, সে দাঁড়ায় বলে, ফাতেমা দিঘায় তুই তো ছোট্ট মানুষ, তুই তো অনেক আদরের মাইয়াটা আমাগো, আরে তোর বাপ রে একটু পরে আমরা মাইরে নেব। ছোট্ট মানুষ তো, তো কিছু বোঝে নাই। ছোট মানুষ আর কি বুঝে, দৌড়ে বাপের কাছে, আব্বা এই কথা তোরা কইলো, তোমার বলে মারবো।
আব্বা যদি আমরা চারটে মাইয়া না হইয়া তোমার ছেলে হইতাম, তোমার পিছনে লাঠি তো ধরতে পারতাম। আমার নবী ফাতেমার এই কথাটারে এত লাইক করলেন, বুকের মধ্যে নিয়ে একটা সুমা দিয়ে কয়, মা তুই দোয়া কর, তোর বাপের অপমান করার মতো মানুষ মক্কায় কেউ জন্ম নেয়নি, অন্তত কুস্তির মাঠে তোর বাপের অপমান করতে পারবো না মা। এদিক তাকান, এবার কানবেন। আমি আমার মা বোনদের পক্ষে এখন দুটো কথা কই, দেখেন মাইয়ারা বাপরে কত ভালোবাসে। ফাতেমা একটা দৌড় দিয়ে কোনো কিছু না পাইয়া আলাদা ঘরে যাইয়া যায় নামাজটা খেজুরের পাটিটা বিছাইয়া কাবার দিকে হাত তুলছে। দেখবেন না, মেয়েটা গরিবের কাছে বাবাই বিয়ে দিছে, ভ্যান সেলাই খায়, বাবা যেন অসুস্থ হাসপাতালে শোনে, মাইয়েরা দায়ে পেয়ে টাকা পয়সা দিতে পারে না, ও যায় নামাজটা বিছে সেজদায় পরে কান্দে, আব্বা আল্লাহ তুমি আমার আব্বারে সুস্থ করে দাও, আল্লাহ তুমি, আমি গরিব মানুষ, আমি টাকা দিয়ে আমার আব্বারে সহযোগিতা করতে পারি না, তুমি আমার বাবার চোখের পানি, আমার চোখের পানি কবুল করো, আমার বাবারে সুস্থ করে দাও। মোদের চোখের পানি কিন্তু ফাতেমার মতো কাজে লেগে যাবে মা। তার জ্বলন্ত প্রমাণ দিয়ে যায় বুখারীর হাদিস। ওহুদের যুদ্ধে যখন আমার নবীর দাঁত ভেঙে যায়, এত বড় বড় প্রবীণ সাহাবী নবীর এখানে ব্যান্ডেজ লাগাইছে, মলম লাগাইছে, রক্ত কিন্তু বন্ধ হয় নাই। কি আলে বলে মা, কথা কর না কারো। ফাতেমা যখন চাটাই লাগাই দে কেবল সাইফে ধরছে, ও মালিক রে, আমার বাপের রক্ত পড়বে আর ফাতেমা বাইসে থাকতে হইতে পারে না, আমার বাবার রক্ত বন্ধ কইরা দে। বুখারীর হাদিস, আমার বাবার রক্ত বন্ধ করে দে। আলীও পারে না, আবু বকর পারে না রক্ত বন্ধ করতে। সেই বেলা 10টার থেকে রক্ত পড়তেই আছে, তোমার বন্ধুর এত ভালো লাগলে কি লিখে রক্ত ফেলাইতেছো? এই কথা বলে ফাতেমা কেবল চাটাই পুরাইয়া সাইফা ধরছে, সেকেন্ডে রক্ত বন্ধ হয়ে গেছে। এটা সেই ফাতেমা। কি ভাবলেন আপনি? সেই ফাতেমা নার্স, বড় বড় সাহাবীরা ট্রিটমেন্ট করে রক্ত বন্ধ করতে পারে না ওহুদের মাঠে, ফাতেমা পারছে। এই হাতটারে কি মনে করলেন আপনি? জন কয় আল্লাহ আল্লাহ, 11 বছরের ফাতেমা, কেউ বলে 9 বছরের ফাতেমা, হাত তুলে আল্লাহ আমরা 4টে বোন, আমরা ভাই না, আমি সবচেয়ে ছোট, আমার বাপরে যদি কিছু হয়ে যায় আমি কিন্তু বাঁচবো না, তুমি আমার বাবারে বাঁচাও আর বেঈমানগুলোর ধ্বংস। এইটুক খালি কইছে, নবী কানে গেছে। ফাতেমা যদি ধ্বংস বলে ফেলতে পারতো, পুরা মক্কা নগরিয়া সেই আসহাবে ফিলের মতো, অর্থাৎ আব্রাহার মতো ধ্বংস করে দিত আল্লাহ। হাদিস আসছে ফাতেমার দোয়া যদি খালি ধ্বংস করে দাও বলে দিত, মক্কার সাথে সাথে কমে লুতুর মতো উল্টাই দিত আল্লাহ। আমার নবী দৌড়ে যে হাতটা নামাই দিয়ে কয়, মা তোর দোয়া করতে হবে না, তুই দোয়া নামা, তুই জানোস না তোর হাতটা কত দামি রে মা, তোর হাতটা কত দামি তুই নিজেও জানোস না। ও মা ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, তোর হাতটা হলো জান্নাতের চাবি খোলার জন্য। ও মা বরদোয়া দেওয়ার জন্য না, বরদোয়া দেওয়ার জন্য না মা, তুই বরদোয়া দিলে আগুন লেগে যাবে মা, মক্কায় আগুন লেগে যাবে মা, মক্কায় আগুন লেগে যাবে। তুই শুধু জান্নাতের চাবি খোলার লাগে হাতটা বরদোয়া দেওয়ার লাগে না মা, তুই তোর হাত সম্পর্কে কিছু জানোস না, আমি জানি। দুনিয়ায় জান্নাতের পানি দিয়ে একটা মেয়ের চেহারা আল্লাহ ধুয়ে দিছে এই দুনিয়া আসার আগে, সেটা হলো তুই। আপনাকে আসলে সেই শুরুর থেকে আপনাকে উপর আমি খুশি না। আমি যদি ঢাকা অন্য কোনো জায়গায় ওয়াজ করতাম, সুবহানাল্লাহ এত জোরে বলতো, আমি খুশি হইতাম, আল্লাহ খুশি হতো। আমরা ঢাকার বক্তারা সুবহানাল্লাহ জোরে না করলে আমরা আমাকে ফিনি করে না, আর ভালো লাগে না। আপনাকে অভ্যাস হলো যে বোবা মানুষের মধ্যে শীত হইয়া কাইতে যে বাদাম খাবেন আর বিড়ি টানবেন, যাইয়া যে আইবেন আবার বইবেন, এই ওয়াজ আমরা হাই না। শুধু একসাথে বলতে হবে। ফাতেমার যখন নবী বললেন, মা তোর এই হাতটা বরদোয়া দেওয়ার জন্য আল্লাহ উঠাই নাই, তোর হাতটা বানাইছে আমার আল্লাহ জান্নাতের চাবি খোলার জন্য, জান্নাতের চাবি। সমস্ত মহিলাদের জান্নাতের উদ্বোধন করবি তুই। আল ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতের সভানেত্রী তুই, তুই 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 তুই। নামা হাত টান দিয়ে বুকের মধ্যে নিয়ে সাথে সাথে নবী বলে, মা তুই ঘরে থাক, আমি যাই। না আব্বা, আমি তোমার কেন পাড়ায় ঘরে থাকবো, চলো তোমার পিছনে পিছনে যাবো, তোমার মাজা ধরে থাকবো, যদি তোমার মারে আমি মারি খাবো, তোমার মারিয়ে দিয়ে দিব না। ফাতেমার ভালোবাসা তো সহজ না উলামা একরাম আপনারা জানেন। বুখারীতে আসছে যখন আমার নবী উহুদের মাঠ থেকে বাইরে খেয়ে আইছে, তখন একটা কোবাইয়া একটা বেঈমান আমার নবীর লোহার একটা কটা দিয়ে এই পিঠের মধ্যে কম দিছিল, ওই জায়গাটা 2 আঙ্গুল ভিতরে ঢুকেছিল বাবা। পাথরের প্রত্যেকটা ফুটা হইয়া নবীর জামা ছিঁড়া এত বড় বড় পাথর নবীর শরীরে ঢুকেছিল। যখন এই অবস্থায় নবী 3 দিন পরে মক্কায় আইছে, তখন তো মক্কার নাম মক্কা না, মক্কার নাম বাক্কা। বাক্কার সব বেঈমান গুলা
নবীর মক্কায় ঢুকতে দিবে না। ফাতেমা বোরকা পরে রিস্ক নিয়ে বাবারে আনতে যায়, দেখে বাবা মরা গরুর মতো ভুলে গেছে। বাবারে দেখে একটা চিৎকার দিয়ে যেখানে বই আমার নবী এক রাতে একদিন কাঁদছিল। বাবা ওই যে রিহালের মতো দেখতাছো হেরেমে ঢোকার আগে মক্কার সিদ্ধার থেকে বাবা 88 কিলোমিটার আসার পরে রিহালের মতো একটা হেরেমের সীমা রেখা, এই জায়গায় একটা মসজিদ আছে, মসজিদের নবী বাবা এইখানে আমার নবী বইয়া ছিল তায়েব থেকে মার খাইয়া। এই পর্যন্ত হযরত ওমর নিজে যুদ্ধের পোশাক পরে বলছিল, নবী গো আমি ওমর আগে ছিলাম জানোয়ার, এখন হইছি আনোয়ার। বক্কার বেঈমানগুলো আমার নবীরে ঢুকতে দেবে না, দেখি কে বউরে কোলে করে নবীরে ঢুকতে দেবে না, বউ কোলে করে ঘুমাবে। কে স্ত্রীকে বিধবা বানাইতে চাও, কে মা বাবার সন্তান হারা করতে চাও, আমি ওমরের তরবারির সামনে আসো। তরবারি ঘুরাইতে ঘুরাইতে নবীরে আনবার জন্য গেছে। ফাতেমা ছোট্ট মানুষ বাবারে দেখতে গেছে, বাবারে দেখে একটা শিক্ষার দিয়ে বাবা বেহুশ হয়ে গেছে। বাবা তুমি জলজন্ত মানুষটা তাইবে গেলা, আমার মা মারা গেছে 1.5 মাস আগে, তোমার 100 বার না করছিলাম বাবা তাইবে যাইও না, তুমি এইভাবে বাইর খাইয়া পুরো বডিটারে ফুলাই আছো। তোমারে যখন তাইবালারা মারছে, মক্কালারা রেডি হইছে তোমারে মারবে। ও বাজান আমার নবীর নিয়ে ডাইরেক্ট ওমর ঘরে গেলেন, এখন কান্দা। যারা নবীর স্বপ্নে দেখতে চান আমার আলেম ভাইরা, বিশেষ করে হেফজখানার ছেলেরা এবং হেফজখানার হাফেজরা, আমার নবীরে দেখা অনেক সহজ। কেমনে দেখবেন আমি আমলটা শিখাই দেই। ইমাম থানবী আমলটা শিখাই দিয়ে গেছে। হেফজখানার ছেলেরা যখন রাত 2টা 3টায় উঠে হাফেজ সাহেব সবক ইয়াদ করতে দিয়া মাত্র 20টা মিনিট আমার মাওলার জন্য বরাদ্দ করবেন। যায় নামাজটা বিছাইয়া রুমের মধ্যে আল্লাহরে ডাইকে ডাইকে কবেন, মালুক রে তোমার নবীর কাছে এই কোরআনটা 23 বছর নাযিল করছো, আর এই কোরআনটা মাত্র 3 বছরে 2 বছরে আমি হাফেজ সাহেব বুকের মধ্যে ঢুকাইছি। নবী 23 বছরে ঢুকাইছে আর আমি 3 বছরে ঢুকাইতেছি। যেই কোরআন তোমার নবীর জন্য পাঠাইছো, ওই কোরআন আমার সিনার মধ্যে দিছো। এই সিনার মধ্যে কোরআনের আগুন আর সহ্য করতে পারি না, যার পরে কোরআন নাযিল করছো। ওই মানুষটারে একবার দেখাইয়া দাও। এইভাবে কানতে 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 কোরআন শরীফের সবক শুনবেন, আমকটা শুনবেন, সবিনা শুনবেন। শুনিয়ে বাবা যখন ছাত্রদেরকে ঘুম পড়াইতে দিবেন বেলা 8টা 10টায়, আপনি দুরূদ পড়তে পড়তে ঘুমায়া যাবেন। আপনি দেখবেন ইশরাকের নামাজটা পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমায়া যাবেন। ঘুমের মধ্যে দেখবেন আমার নবী আপনার সাথে দেখা করে ফেলছে। আমলটা শিখাই দিয়া গেলাম গো হাফেজ সাহেবরা, এবার আমার দিকে তাকাও, তোমরাও কানবা বাবা। ফাতেমা যখন বাবার পিছনে পিছনে যায় গো, ওদের মার থেকে যে কোটার কোপটা নবীর পিছনে লাগছিল, ফাতেমা প্রতিদিন, কারণ মা তো নাই, কে নবীর ড্রেসিং করবে, ক্ষত স্থানগুলো মলম লাগাইয়া দিবে। ফাতেমা গরম পানি করিয়া আসনান গাছগুলো ভিজাইয়া স্যাফলনের মতো কাজ করে যখন পরিষ্কার করে দিচ্ছে, নবী লাভ দিয়ে উঠতেছে, ব্যথা পায়। ফাতেমা মনে মনে ভাবলো, আমার আব্বারে তেনা দিয়ে নেকড়া দিয়ে দলা দিলে কষ্ট পায়, আমি আর তেনা দিয়ে নেকড়া দিয়ে দলা দিব না। ফাতেমায় ক্ষত স্থানগুলো বাবা জিব্বা লাগাই দিছে। বাবার কলিজার টুকরা ভাইরা, মেয়েরা কেন এত বাবারে ভালোবাসে, তার জ্বলন্ত প্রমাণ এই যে ফাতেমার থেকে আমলটা নাও। যখন ফাতেমা জিব্বাটা লাগাই দিছে, নবী আমার বলে, মা রে আমি দেখতাছি তুই জিব্বা লাগাই দিছ, মা তোর কি কোনো রকম লাগে না? ফাতেমা কাঁদতে আর কয়, বাবা গো তুমি যদি একবার আমারে বলতাও, আমার কলিজা দিয়ে তুমি ব্রেকফাস্ট করবা, তুমি সকালের নাস্তা করবা, তুমি লাঞ্চ করবা, দুপুরের খাবার খাইবা, বাবা আমার কলিজাটা কাইটা ভুনা করে তোমার জন্য প্লেটে হাজির করে দিতাম। তখন আমার নবী একটা কথা বলছিল, যেটা তিরমিজিতে আসছে, মা তোর মতো যদি বাবা মায়ের এইভাবে সন্তানগুলো ভালোবাসতো, আমি নবী বলে গেলাম, জান্নাতুকা ওয়া নারুকা, ওই সন্তানের জন্য মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। ও আমার মুহাম্মদপুরের বাইরা, দুইটা হাত বাড়াইয়া
মায়ের জন্য বাবার জন্য ফাতেমার পক্ষ থেকে দোয়া কবুল করার জন্য দুইটা হাত বাড়াইয়া আল্লাহকে জোরে একটা গলা ফাটায় ডাক দাও, আল্লাহকে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। 22 নভেম্বর ডাক দাও, 22 নভেম্বর ডাক দাও, 22 নভেম্বর ডাক দাও। মোহাম্মদপুর মাগুরার যুবক জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলাই। আল্লাহ এই হাতগুলাকে তুমি কবুল করো, জোরে করে আমিন, আরো জোরে বলো আমিন। বাবা শুধু আমার সাথে একটা আওয়াজ দেন, ওই আল্লাহ এখন আসে না নাই? নবী আমার রোকানার দরজায় গেলেন, জাবালে কাবা, এই পাহাড়টা আল্লাহ পাক আমারে বহুতবার দেখাইছে। কাবা ঘরের থেকে একবারে কাছে একটা পাহাড়ের নাম জাবালে কাবা। এইখানে রোকানার সাথে কুস্তি হবে। আমার নবী রোকানার কুস্তির মাঠে যাইয়া খালি একটা থাবা দিলেন। কারণ আছে তো, জাবালে কাবার চূড়ায় বসে আছে জিবরাইল। নবী মাঠে ঢোকার আগেই রোকানার বলে, ইয়া রোকানা কমজোর আলাল জাবাল, তাকায় দেখ পাহাড়ের দিকে। রোকানা তাকায় দেখে মাথা আসমানে, পা জমিনে। রোকানা দেখেই তো আর সব গলে গেছে গা ভিতরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মাঠে আসবে। যদি তুই চোখ তুলে তাকাস, চোখ থাকবে, পাও থাকবে না। হাত থাকবে, হাতের হাড্ডি থাকবে না। তোর বড়ি থাকবে, বড়িতে মাংস থাকবে না। বুঝা শুনে হাত দিস। রোকানা তো বেদামাইশের মতো খারাই রয়েছে। আবু জাহেল কয় ধর, কয় তুই আয়। তোরে এত কিছু দিলাম, কয় তুই আয়। বাজান এবার একটা আওয়াজ দিয়েন। নবী আমার মাঠে ঢুকলেন, আমার বাপের মনে কথা না। রোকানারে বললেন, ইয়া রোকানা হাম্মিম মুবারিজিন, আয় ফেস টু ফেস। রোকানা তখন কয়, উনজুর আলাল জাবাল ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। রোকানার বাক্য। এ আব্দুল্লাহর বলা, আপনি তাকাই দেন পাহাড়ে, দেখে আমার নবীটা ভয়ে রয়েছে জিবরাইল। এ জিবরাইল, এখন যদি তুমি ওখানে বইয়া নেতৃত্ব দেওয়ার লিডারগিরি দেখাও, এই মক্কার বেঈমান গুলা কইবা আমি জাদু দিয়ার বল কমাই দিছি, আমি ওয়াদা দিছি আমার চাচারে একটা থাবা মারবো রে। মক্কার মানুষ বুঝা লবে আমি এতিম হইতে পারি, শক্তি আমার কম নাই। আমি আজকে প্রমাণ করবো মোহাম্মদ যারে ধরে ওরে ছাড়ে না। আমি মারমুই মারমু। এ জিবরাইল, ওর শক্তি ফিরাই দে। ধরেন আপনি, আমি আছি। এবার দেখবা আশেক রাসূল কয়জন আছে। ঠিক আছে বলে আমি রেডি রেডি। আমার নবীর জীবনে একটাই থাবা। এইভাবে নবী তো বলেন লিল্লাহি তাকবীর, এইভাবে ধরে এইভাবে জায়গা হেলেছে বামার দিয়ে। আমার নবী চোরকির মতো ঘুরাইতেছে জোরে 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 জোরে। রোকানা ঘুরতেছে, কেউ বলে 19টা, কেউ বলে 21টা গুল্লি দিছে, দারিম করে ফেলাইছে। মনে হইতেছে ঠাডা পড়া মুরগির মতো বই রয়েছে। আবু জাহেল কয়, রোকানা কথা কবি না, মার খাইতে দে, প্রতিবাদ করতে দিস না। আল্লাহু আকবার বলতে পারে না? তাহলে আমার নবী ধরলে ছাড়ে না, ঠিক না বে ঠিক? মুসলমান ধরলেও ছাড়বো না। রেডি আসো না নাই? রেডি আসো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। মারহাবা বলেন। আল্লাহ এই কণ্ঠগুলা কি তুমি পারো না জান্নাতের পানিতে দিয়ে দিতে? আল্লাহ তোমার নবীর ওরা এনে অনেক ভালোবাসে, তোমার দয়ার নবীর অনেক ভালোবাসে। জানি কবরে যাওয়ার পরে আমার কোনো নেতার বিল নেই, একমাত্র একজন নেতা ছিল বিশ্ব নেতা, তার এছাড়া আমার কোনো উপায় নাই। এই যুবকদেরকে তুমি কবুল করো, এই যুবকদেরকে তুমি ভালোবাসার নজরে তাকাই এদেরকে নামাজি বানায় দাও। একসাথে বলেন 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? হাত তুলে দেখান। যুবক ভাই আমার সাথে ওয়াদা দাও, মুনাজাতের আগে একটা যুবক যাবে না, ইনশাআল্লাহ বলো। মুনাজাতের আগে যাবা না তো? যাবি না তো ভাই? আমি তোর পাও ধরে ধরে বলে যাই, যদি আল্লাহ আমাকে মাফ করে তোকে তুই, আমি যাব না। কারণ বীরত্তর ফরিদপুরের সন্তান আমরা, মাগুরা আমাকে ফরিদপুরে কাছাকাছি বাবা, মধুমতির ওই পার আমি গোপালগঞ্জ, এইবার তোমাকে বাদারি মাগুরা।
আমি তোমাদের দুইটা পাও ধরে বলে যাই, যাই ওরা যাবারা তোমরা একসাথে মোনাজাত করে বিদায় নেবো ইনশাআল্লাহ। নামাও হাত। আমি দেখছি একটা পাগল যায় নাই, যারা বসছিল তারা বসে আছে নবীর এশ করিয়া। আল্লাহ আমার এই ভাইদেরকে কবুল করো, নবীর একবার স্বপ্নে দেখার সুযোগ দান করো, এদের বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। শুধু আমার সাথে বলবেন, বাবা আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইয়া আমার ওয়াজের টাকাগুলা, সমস্ত টাকাগুলা আল্লাহ রাস্তায় খরচ হয়। কোন বক্তা টাকা দিয়ে কি করে আমি জানি না, এই কোরআন ধরে বলছি আল্লাহর হুকুম। আমি আমার মায়ের ওসিয়ত পালন করতে যাইয়া আমার মা 12 বছর বয়সে আমার বলছিল, ইলিয়াস রে তুই যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাবি। হয়তো আমার মা জানতো, কারণ মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাংক, মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ অলি। মা জানে আমার সন্তানের ভবিষ্যৎ কি হইব। আমার মা বলছিল, আমার বাবা তো আল্লাহ সবজনক ফরিদপুরে হাতে করে ছাত্রের মেয়ে আমার মা। আমার দাদা মাওলানা সাইদুল ইসলামের মেয়ে ছিলেন, আমার নানা অনেক বড় আলেম ছিলেন গোপালগঞ্জের ভিতরে। আমার মা বলছিল তোর নানা দেবস্থা মসজিদ বানাইছে তুইও বানাবি। ও বাবা, আমার মায়ের ওসিয়ত পালন করতে গিয়ে 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি। আমি কাউরে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন, আমি 2টা বাড়ি বেচে মসজিদ বানাইছি। আবার ওদের সমস্ত টাকাটা মসজিদে যায়, মাদ্রাসায় যায়। আমি কারো কাছ থেকে 1 টাকা কালেকশন করে মাদ্রাসা চালাই না। যদি কেউ ইচ্ছা করে দেয় তাহলে নেই। এই যে মাদ্রাসা 2টা ছেলে যাকে পাগড়ি দিছি, আল্লাহর জাতের কসম করে বলি, এই 2টা ছেলে আমি ওর বাসায় ছিলাম। কি জানো তোমার নাম? সাহেব আলী, যারা আমার আনতে গেছে ছেলে 2টা বলে, হুজুর আমরা ওই যে পাশে 1 মাস চাইছিলাম না কয়দিন আগে, লোহাগাড়া লাহোরিয়া, হুজুর লাহোরিয়া অনেক ভাইরা আপনার হাতে আপনার মায়ের মসজিদে টাকা দিচ্ছে, আমরা দিতে পারি না হুজুর, আমরা 2জন এই মানুষে পড়ি, আমরা 2জন 200 টাকা দিলাম। আমি বলছি বাবা তোরা দেশকে তোরা খা, তোকে জামানায় তো আমার কাছে টাকা ছিল না। হুজুর না, এটা আপনার মায়ের মসজিদে দিয়েছি যেন আমার মারে আল্লাহ মাফ করে দেয়। এই মাদ্রাসার ছাত্র। এই আমি 30টা সেকেন্ডে বলি, ওই যে 2টা ছেলে 200 টাকা দিছে না, এই 200টা টাকা আমার কাছে 2000 কোটি টাকা। ওদের টাকার বরকতে আল্লাহ আমাকে 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাবার সুযোগ দিয়েছে। আমি কোনো বড় লোকের টাকা নিয়ে মসজিদ বানাই। আমি বিয়ে করছি মিয়া শেখ পরিবারে, মানে প্রধানমন্ত্রী আমার শাশুড়ি। আজকে কিছুই বলি নেই, ইচ্ছা করলে তাদের কাছ থেকে বহু টাকা আনতে পারি। কারো কাছে যাই বলি নাই আমার দেন 1 বস্তা সিমেন্ট দেন। আমি রক্ত পানি করা পয়সা দিয়ে, আপনাকে পয়সা দিয়ে মসজিদ করবো, আর কিয়ামতের মাঠে আমরা একসাথে জান্নাতে যাব। এই নিয়ত করে আমি মসজিদ বানাইছি। কোন বড় লোকের টাকা নিয়ে আমি মসজিদ করবো। কথা কন না কেন? শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলি, আমি যদি পারি আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে, এই এতিমখানা মাদ্রাসা বাবা ওয়াদা দিয়েছেন কেউ যাবেন না, আমি আপনার বন্ধু বানাবো। যদি আল্লাহ জান্নাতে আমার নাই, একসাথে যাবো ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। 30টা সেকেন্ডে কোন আল্লাহর ওলি আছেন যে দেশে হুজুর আমারও মা নাই, আমার মা কবরে শুয়ে আছে, এই এতিমখানা মাদ্রাসার লাগিয়া আমার মায়ের জন্য বাবার জন্য দরকার হয় আস্তে আস্তে 1 বছর সময় লাগায় আমার মায়ের দুধের ঋণ, আমার বাবার কষ্টের ঋণ শোধ করতে তো পৃথিবীতে কোনোদিন পারবো না। শুধু একটু আসান করার জন্য মায়ের কবরটা আমি এই মাদ্রাসার দরকার 1 বছর বইয়া, 1.5 বছর বইয়া আমি আমার মায়ের জন্য এতিমখানা মাদ্রাসায় 1 লক্ষ টাকা দেব। 10,000 5,000 করে দিয়ে দিয়া আমার মৃত্যুর আগ পর্যন্ত হলো আমার মায়ের ঋণ আমি শোধ করার চেষ্টা করব। আপনি চাইছেন মাহারা, আমি 1 লক্ষ টাকা এই মাদ্রাসায় দেবো। শুধু একটা লোক লাগবে আমার, কে আছেন বলেন? একটা লোক 1 লক্ষ টাকা দিবেন। 1 লক্ষ দরকার 2 বছর সময় লাগে আপনি দিবেন। 1 লাখ আল্লাহর একটা বন্ধু বলবেন তোদের আমি 1 লক্ষ টাকা এতিমখানা মাদ্রাসায় দিব, দরকার জায়গা বেচে মায়ের ঋণ শোধ করবো। বলেন আমি যদি পারি, উলামা ইকরাম, এই বাবাজি আমি যদি পারি, আমি একজন গুনাহগার মানুষ একা যদি পারি মসজিদ মাসাব কোটি কোটি টাকা খরচ করে, আমি কোটি টাকা চাই নাই, 1 লক্ষ টাকা চাইছি। মারে কে ভালোবাসেন দাঁড়ান তো, কে দিবেন? দরকার 2 বছর সময় লাগাই দিবেন 1 লক্ষ টাকা। কে? একজন কোন? একজন আল্লাহর ওলি 1 লক্ষ টাকা। একটা লোক আমারে খুশি করবেন, আল্লাহ আপনারে খুশি করবে, আপনার সন্তানকে আলেম বানাবে। আমি বললাম আপনার সন্তান আলেম হবে, দেন এতিমখানা মাদ্রাসা। কে দিবেন 1 লক্ষ টাকা? দরকার 2 বছর সময় লাগাইয়া 10,000 5,000 20,000 করে দিয়ে দিয়া আপনার জীবদ্দশা শোধ করে দিবেন, একবারে দিতে হবে না। বলেন কে দিবেন? 1 লক্ষ টাকা। একটা ভাই, একটা কলিজার ভাই, তুমি প্রবাসী, তোমার মা নাই বাবা নাই, অথবা তুমি ব্যবসায়ী, আস্তে আস্তে করে দিয়ে দিবা, তোমার একবার দিতে হবে না, তুমি আমার বন্ধু হবা। বলেন কে দিবেন? একজন, একটা লোক, একটা দরদি, একটা নবীর উম্মাহ, একটা নবীর প্রেমিক,
রোকানা নবীরে ভালোবাসতে যাইয়া জীবন দিতে প্রস্তুত ছিল, তুমি ভালোবাসতে যে নবীকে, এই মাদ্রাসায় 1 লক্ষ টাকা দিবে। কে দিবি কোন? 1 লাখ। একটা লোক কি নাই? 1 লাখটা বেশি হয়ে গেছে। আমার মন কয় না, একজনকে আল্লাহ ঠিক করে দেবে আমার জন্য, একজনকে। এই মাদ্রাসার সভাপতিকে খাড়ান, আল্লাহ আপনার কম দিছেনি। আমি তো আপনার কই নেই যে একবারে দিয়ে দিবেন, আস্তে আস্তে করে দিবেন। আমার বন্ধু হবেন কোন? ইলিয়াসুর রহমান যেহেতু অপমান হবে, এটা হতে পারে না। আসেন, আপনি আমার দোস্ত, আসেন। আমি দেখছি চেয়ারে বই আপনার চোখের পানি বহুত বার পড়ছে। আসেন, সভাপতিরে খারাপের সাথে সাথে পাগল ভাই দাঁড়ায় গেছে। আসো ভাই, আল্লাহ যেন তোমার কোটি কোটি টাকার মালিক বানাই দেয়। জোর করে আমিন। আল্লাহ, আমি জীবনে কোনো মাহফিলে ফেল করি নাই। তোমার নাম কি দাদা ভাই? মা বাবা আছে? বাবা নাই, মা আছে। আল্লাহ তুমি মাফ করে দাও ভাইয়ের বাবারে, নবীর সাথে উঠাইবা হাসরে। আমি দেখতেছিলাম বাবার কথা যখন বলছি, বারবার আমার ভাই চেয়ারে বসে কাঁদছে। আল্লাহ তার বাবারে মাফ করে দাও, তার মাকে সুস্থ করে দাও। এখন তোমার পালা, কওজ আমি আস্তে আস্তে করে দিয়ে দেব। নারায়ে তাকবীর। এই মাদ্রাসার সভাপতি 1 লক্ষ টাকা দেবে আস্তে আস্তে, আমার ভাইয়ের মতো। যেরকম মারহাবা। বসেন আপনারা দুইজন। এই দুইজনকে আমার বন্ধু বানিয়ে গেলাম। মাদ্রাসা কিন্তু আমার বাপ দাদার না, আপনাকে মাদ্রাসা। এখানে না দিলে আমার কিচ্ছু আসে যায় না। ওয়াজ করছি 2 ঘন্টা, টাকা যা হাদিয়া দিয়ে উসুল হয়ে গেছে। বাংলাদেশে কোনো বক্তা 35 মিনিট 40 মিনিট ওয়াজ করেন, আর আমি 2 ঘন্টার নিচে স্টেজ থেকে আল্লাহ আমাকে নামায় নাই। আমি সারা জীবন ওয়াজ করি, একটা কথা বলেন না কেন? আমার টাকা উসুল হয়ে গেছে। চলা কোবাইলো তুমি, আমি প্রায় 1 লাখ টাকা পাইতে পারি। শুধু একসাথে বলতে হবে, জমিনের মালিককে। শুধু আমার দিকে তাকাবেন। 2 জনকে পাইছি আল্লাহ, আমার বুকটা ভরে গেছে। আমার ভাই চেহারের থেকে লাভ দিয়ে দাঁড়ায় গেছে আবু বকরের মতো। আবু বকর ঠিক এইভাবে যখন নবী চাইতেন চান্দা, একেবারে গাল লাল বানা হেলাবো ঘুষাইয়া। ওয়াদা দিছুর উঠবি না, লুলো হয়ে যাবি, যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা দিয়ে গাড়ি চলে। মুসাফিরের বর্দা নবী, অটো গাড়ির নিচে চিতই পড়ে থাকবি, একটা উঠবি না। ওয়াদা দিছুস না? রেডি? 2 জন পাইছি। আমি শুধু আর একটা আল্লাহর ওলিরে চাই, আমি বন্ধু বানাবো। যদি আমি আল্লাহ আমাকে নেয়, জানি না আমাকে নেবে কিনা। তো মসজিদ যখন বানাইছি, রাসূল আমার বলছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আমার ঘর মসজিদ বানাই দেবে, আল্লাহ তাকে জান্নাত 100% দিবে। রক্ত পানি করা পয়সা দিয়ে করছি বেটা। আমার আল্লাহ, আমার অন্তর্যামী আল্লাহ জানে। যদি আল্লাহ আমাকে কবুল করে, আমার মসজিদ কবুল হয়, জান্নাতে তো আল্লাহ নিবে, যদি নেয় ইনশাআল্লাহ। তা আমি আপনার বন্ধু বানাবো। বলেন, আর একটা লোক 1 লক্ষ টাকা দিবে। আর একটা লোক বলেন, আর একটা লোক কে দিবেন? আর একটা লোক, আমার এই ভাইয়ের মতো একটা লোক বলেন তো। সেক্রেটারি, তোমার বাসায় ভাত খাইছি, তুমি আস্তে আস্তে দাও। তোমার চাই না যে তুমি একবারে দাও। তোমার আমার অনেক ভালো লেগেছে, তোমার চোখের পানিতে বন্যা হয়ে গেছে আজকে। এই 35 বছরের জীবনে এইভাবে কোনদিন কাঁদছো কিনা জানি না। তবে আজকের চোখের পানি যদি কবুল হয়, তোমার সন্তান আলেম হবে। আমি বলে গেলাম, আমার মা মনকে মন ধান দিয়ে দিত আমার মাদ্রাসা, আমাকে মাদ্রাসা। আমি তখন ছোট ছিলাম। কেন দিত? আমার আব্বা বক্তে, তুই এত দান দাসকে মাদ্রাসায়, এই দান কি তুই ফলাইছিস নি? আমার মা বলতো, দেহ রে, এই দান দিলে আমার পোলা আলেম দিলে, আর দান দিলে আমার আল্লাহ আমার ধন দিব, আমার এই কলিজার টুকরারে হাফেজ বানাবে, আলেম বানাবে, মুফতি বানাবে। আমার মা কইতো, আমি শুনতাম। ও তোমার ছেলে আলেম হবে, লেখো। নারায়ে তাকবীর। যাক, সেক্রেটারি বলছে আমি 50,000 টাকা দিব। আল্লাহ ওর সন্তানটার আলেম বানাইও, আর বাবা মাকে মাফ করে দিও। ও বেশি টাকার মালিক না, আমি দেখছি বাবা, আর মনটা অনেক ভালো। ও আমার যখন দাওয়াতে গেছে তখন কইছে, মাগুরে ওয়াজ করি না, ও কথা কাজে ঠিক নেই। বলে যে একবার যাই দেখেন, আর ভালোবাসা আমি শিখতো, আল্লাহ তুমি আর ভালোবাসা দিয়ে শিখতো করে দেবো। বাস, আর একটা লোক 50,000 টাকা কর। নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পাগলকে মাফ করে দাও, তার বাবা মাকে মাফ করে দাও,
তার সন্তানগুলোকে বারবার হজ করার তৌফিক দাও আল্লাহ, তাকে বারবার মক্কা মদিনায় নিয়ে যাবা, আমার বিশ্ব নবীর স্বপ্নে দেখাবা। কয় লাখ হয়েছে? আমার 5 লাখ টাকার টার্গেট আছে। এই যে ওই দুইটা উঠতেছে সাদা আর কালা, যদি ওই দুটো না বসাস না ফাঁসা ডলতে ডলতে যায়, আর ফাঁসায় দুলা বসে দেন, ফাঁসা ডলতে ডলতে যাইতেছে। ভাবতেছে মনে হয় সব লুঙ্গি মুঙ্গি খুলে মুলে রেখে দেবো মাদ্রাসার লেগে। না, যেহাদে এই কাম করেন, আমি কালেকশনে বক্তা না, এটা অনুরোধ করছে তাই করে দিয়ে যাই। আমি আমার জীবনে মাদ্রাসা মসজিদ লেগে কালেকশন করলাম না। আমি মাহফিল করে হাফিজুর রহমান সিদ্দিকিরে দিয়া, খালেদ সালে আইবুইরে দিয়া, মামুন রে দিয়ে করেছি যখন বাইরে ছিল। আমি জীবনে কারো কাছে একটা নিয়ে মাহফিল করেনি। 14-15 লক্ষ টাকা খরচ করি আমার মাহফিলে, 1 টাকাও কার কাছ থেকে কালেকশন করে মাদ্রাসা আমি মাহফিল করি না। যদি কোন আপনার আল্লাহর তো দিছে ভাই, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কথা কর না কেন? মাঝে মাঝে প্রধানমন্ত্রী নিজে অন্য দেশে দেশের লেগে ভিক্ষা করতে যায়, যায় না? তাহলে আমারও তো ভিক্ষা করণ লাগে মেয়া। শুধু আমি আপনাদের দুইটা পাও ধরছি, আর একটা লোক দাঁড়াবে, একটা লোক 50,000 টাকা, একটা লোক বলেন কে দিবেন? একটা লোক 50,000, 50,000 কর কর ভাই, একটা লোক, একটা লোক, একটা লোক, একটা দাদা ভাই, একটা কলিজার ভাই, 50,000 টাকা কর না, একটা লোক কর না, একটা লোক নাই, কোন যুবক নাই, হুজুর আমি বিদেশ যাওয়ার পরে দিব, আপনার জন্য আমার বন্ধু বানাবেন, জান আমি দিব আপনার জন্য, কর, কে দিবে? আর একটা লোক 50,000 টাকা দেন না ভাই। এই মাছ আর কেশিয়ার কেটা পলাইছে না আছে, ও ভাবছে সেক্রেটারি পরি তো আমার ধরবো, এ দেখেন কে গেছে কেমন বাইতে। তবে সেক্রেটারি কমিটির বাইরে অনেক ভালো। বল না, আসেন নাকি? আছে 50,000 টাকা ভাই। আসলে আপনারা, আমি জানি আপনাকে মন মানসিকতা অনেক ভালো, শুধু 5টা যুবক দাঁড়াবেন, 5টা কলিজার ভাই আমার, 20,000 করে 5টা লোক দাঁড়ান, 20,000 করে দাঁড়ান, 5টা বন্ধু। আমি মুসাফির দোয়া করলাম আপনার জন্য আল্লাহ 50 কোটি টাকার মালিক বানাই দেয়। 20,000 টাকা করে 5টা লোক দাঁড়াবেন, বলেন কে দিবেন? 5টা লোক 20,000, 20,000 করে 5টা লোক, 20,000 করে 5টা লোক, 5টা যুবক, 5টা বাবাজি, বলেন কে দিবেন? প্রথম 20,000 টাকা কে দিবেন? 5 জনের একজন আমার বন্ধু। নারায়ে তাকবীর। আপনি একজন। নারায়ে তাকবীর। আল্লাহ আমার এই দুই বন্ধুরে আমার বন্ধু বানাই দিও। এদের এই যে আরেকজন, নারায়ে তাকবীর। আর মাত্র দুইজন, 3জন হয়ে গেছে, 3জন 20,000 টাকা, বলেন 3জন ভাই আসেন, নাম দিয়ে যান। কার? আরে ভাই আয়, তুই তো আমার বন্ধু, সারা জীবন মা মা কে কানছি রে ভাই, সারা দুনিয়া লিখে দিলে আর মায়ের পাবি না। জি, মা হারাদের তো আমি বেশি ভালোবাসি। 3জন স্বর্ণের টুকরা ভাইরে দেখো, আল্লাহ জোর করে আমিন বলেন। আর 2টা লোক যুবক ভাই চায় দেখো, এর এক জায়গাতে 3জন দাঁড়াইছে, এই কোনার থেকে 2জন দাঁড়ান না। আরে টাকা পয়সা কুত্তা বিলাই দেখাবে মেয়া, থুইয়া যাবা পোলা বানের লেগে, তোমার টাকা বেইসা বেইসা হিরোইন টানবো, হিরোইন মগা বেটা বুড়া দিবান আল্লাহ রাস্তায় পোলা বান অমনি হইব, কথা কন না কেন? 2জন দেন আল্লাহ রাস্তায়, পোলা ভালো হইব, মাদ্রাসায় মাইয়ে ভালো হবো। ইন্না সাদকাতা রাদ্দুল বালা, অবশ্যই দান করবেন, অবশ্যই আপনার বডি ভালো থাকবে, আপনার পোলা পান ভালো হইবে। আমি কই নাই, বিশ্বনবী কইছে। কোন কে দিবেন? আর মাত্র 2টা লোক 20,000 করে। কোন যুবক আছেন? 2টা লোক ভাই 20,000 টাকা করে, 2টা লোক। কোন না ভাই, কোন না ভাই, কে দিবেন? 2টা লোক নাই 20,000। আল্লাহ 2টা লোক তৈরি করে দেও না আল্লাহ। আল্লাহ আমি যা টার্গেট করছি, তুমি তো আমার টার্গেট মিস করো নাই। আল্লাহ যেই 2 বন্ধু দাঁড়াবে, আল্লাহ তাদেরকে তুমি ওলি বানায় দিবা, তাদের সন্তানকে হজ করার তৌফিক দিবা, তোমার বন্ধুদেরকে হজ করার তৌফিক দিবা। কোন 2টা লোক? কোন 2টা বন্ধু বলেন? 2টা যুবক ভাই বলেন, মায়ের জন্য, বাবার জন্য। এ ভাই, এ কালা কোটালা, এ লাল টুপি, তুই যাইস না, ওরে ধরেন না ভাই, একটু ধরেন না, ও গেলে কিন্তু আমি কষ্ট পাবো। এ তুই কি দেখাই গেলি আমারে? কি খারানু দেখাই গেলি? তুই ফিরলি না আমার কথা মতো, ফিরবি দাঁড়া। তখন আমার কাছে টেলিফোন করবি, হুজুর আপনার কষ্ট দিয়েছিলাম, এখন কেমন কেমন যেন বাপ আমার গিরের মধ্যে, কবি নে তুই দাঁড়া, কয়ে গেলাম আমি। ভাই 2জন লোক দাঁড়ান তো, 20,000 করে 2টা লোক নাই, 2,000 কে 20,000, 2টা যুবক নাই। এখন 10 মাস বইয়া 20,000 টাকা দিবেন, কোন কে দিবেন? 10 মাস 2,000 করে মাসে দিবেন, কোন কে দিবেন? আমি চান্স দিলাম, 10 মাস বইয়া 20,000 টাকা দিবেন, কে আছেন? কোন এই সুযোগ দিছি আপনারে, 10 মাস বইয়া 20,000 টাকা দিবেন, কোন যুবক ভাই কে দিবেন? 10 মাসে 2,000 করে মাসে দিবেন, কোন নাই? 2টা লোক। নারায়ে তাকবীর। আল্লাহ আমার দাদা ভাইরে মাফ করে দেও না, আল্লাহ তার সন্তান আলেম বানাই দেও না। আর একটা লোক, শেষ ভালো তার, সব ভালো তার, বলেন লাস্টের বন্ধু আমার কি হবে? 5 নম্বর বন্ধু। 20,000 10 মাস বইয়া দিবা, কো নারায়ে তাকবীর।
আমার জীবনে ফেল বলতে কোনো শব্দ নাই। দেখেন 5 নম্বর বন্ধু আমার এই যুবক। আরেকজনকে তুমি আসো দাদা ভাই, আয় ভাই আয়। আল্লাহ তোর যেন কোটি কোটি টাকার মালিক বানায় দেয়, আল্লাহ যেন তোর হায়াতে বরকত দান করে, আল্লাহ তোর যেন 5 ওয়াক্ত নামাজি বানায় দেয়, তোর মা বাবাকে নিয়ে হজ করার তৌফিক দান করে। যেরকম আমিন। 6 জন হয়ে গেল। বাবা আমি আপনাদের কাছে 10 জন যুবক চাবো, তাহলে আমার 5 লাখ টাকা হয়ে যাবে। আমি প্রাণ খুলে আপনাদের দোয়া করবো। সময় 1 মিনিট যারা দাঁড়াবেন সে আমার বন্ধু। 10,000 করে 10টা লোক দাঁড়াবেন, দাঁড়ান। 10,000 করে 10টা লোক দাঁড়ান। 10,000 করে 10টা লোক, 10,000 করে 10টা লোক। আমি আপনার বন্ধু বানাবো যদি আল্লাহ আমাকে এই 1 মিনিট সময় দিছি। দাঁড়াই থাকো বিয়া নুলা মানুষের কথা দাঁড়াও। 10 জন হবে তারপরে বইবা। দাঁড়াও। 3 জন হয়ে গেছে, 4 জন, 5 জন, 5 জন, 5 জন হয়ে গেছে। 6 নম্বর বন্ধু আমার কে? 6 নম্বর, 6 নম্বর বন্ধু আমার কে? তাড়াতাড়ি বলেন। 6 নম্বর বন্ধু, 6 নম্বর বন্ধু আমার, 6 নম্বর বন্ধু, 6 নম্বর বন্ধু আমার। 5 জন হয়ে গেছে। 10,000 আমার বাবা নগদ দিয়ে গেছে। আরে আল্লাহ আমার বাবারে তুমি মাফ করে দাও না রে আল্লাহ। ভাই ভাই 6 জন হয়ে গেছে, 4 জন লোক। ভাই 5 জন হয়ে গেছে। ভাই ভাই 5 জন হয়ে গেছে, আর 5টা লোক 10,000 করে। ভাই আসেন, আসেন না দাদা ভাই। 5টা বন্ধু লাগবে আমার, 5টা বন্ধু, 5টা যুবক, 5টা যুবক দরকার। 10 মাস বইয়া 10,000 দিবা। কও কে দিবা? কে দিবা 10,000 টাকা? কে দিবা 10,000 টাকা? আর 5টা বন্ধু দাঁড়াও, 5টা বন্ধু দাঁড়াও। আল্লাহ কবুল করেন। আর কে দিবেন বলেন না 10,000 টাকা? দরকার 10 মাস